কি? শীতের পোশাক দেখে কি মনে হচ্ছে? কোন দেশে চলে আসলাম? না ভাই, এটা গত শীতের ভিডিও। গত শীত I mean 31st ডিসেম্বর। গত বছর যেহেতু পুরো শীতেই বলতে গেলে ঢাকা থাকা হয়েছে। তো আসার জাস্ট কয়েকদিন আগে আমরা ঘুরতে বের হয়েছিলাম। এটা হচ্ছে 3D আর্ট গ্যালারিতে গিয়েছিলাম, যেটা বিজয় সরণিতে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর যে সেটার পাশেই। তো চলে আসলাম আমরা। এর আগে আমি সামরিক জাদুঘরে এসেছি। তখন আসলে এখানে যাবো করেও যাইনি, সময় ছিল না। আর এটা যেহেতু ছবি তোলার জায়গা, এখানে আসলে একটু সময় নিয়ে যেতে হয়। তো আজকে একটু সময় নিয়েই বের হয়েছিলাম। তারপর আমরা টিকিট কাউন্টারে চলে আসলাম। সম্ভবত পার পারসন ৳৩০০ করে ছিল, আমার এক্সাক্ট মনে নেই। আর এই হচ্ছে টাইম টেবল, কবে খোলা থাকে, এই হচ্ছে বিষয়। তো আমরা টিকিট নিয়ে চলে যাচ্ছি। এই হচ্ছে এন্ট্রান্স। এখান থেকে ঢোকার সময় ওরা আপনাকে পায়ে আ কিছু একটা পরিয়ে দেবে। কিছু একটা বলছি, কারণটার নামটা আমার এক্সাক্টলি মনে আসছে না। যাতে আপনার জুতোর ময়লা ভিতরে না যায় সেজন্য। তো যাই হোক, বুঝতে পেরেছেন আশা করি। আর সবচেয়ে ভালো লেগেছে এখানে এই ছবি তোলার যে স্যাম্পলগুলো দেয়া। বিশেষ করে আমার মতো যারা আনাড়ি, তাদের জন্য এটা আমার মনে হয় খুব হেল্পফুল। কারণ ছবি তুলতে গেলে মনে হয় যে কি পোজ দিব, কিভাবে ছবি তুলবো। সো প্রত্যেকটা থিমের পাশেই ওদের এরকম স্যাম্পল দেয়া, যেটা দেখে যে কেউ খুব সহজেই সুন্দর ছবি তুলতে পারবে। তো আমরা নিজেরা অনেকের ছবি তুলে দিচ্ছিলাম, বিশেষ করে যারা কাপল। আবার আমাদেরকেও অনেকে ছবি তুলে দিয়েছিল। কারণ কিছু জায়গা আছে কাপল একসাথে খুব সুন্দর করে ছবি তোলা যায়। তো এই তো মিরর দেখে আমরা একটু স্ন্যাপ নিয়ে নিচ্ছিলাম। আর আমি প্রচুর ছবি তুলেছি, প্রচুর অনেকগুলো আরকি। একসাথে এত ছবি আমি খুব কম তুলি। ছবি আমি কিছু আগে পরে দিয়ে দিচ্ছি এই ভিডিওর। সব ছবি তো আসলে শেয়ার করা সম্ভব না। বাট যারা ঢাকার মধ্যে একটু নিরিবিলি, একটু রিল্যাক্সে ঘুরতে চান, সুন্দর ছবি তুলতে চান ইনডোরে, তারা এই জায়গাটা এক্সপ্লোর করতে পারেন। আশা করি ভালো লাগবে। এখানে গেলে আসলে যারা ছবি তুলতে পছন্দ করে না, তারাও ছবি তুলবে। যেমন আমার হাসব্যান্ড নরমালি সে খুব একটা ছবি তুলতে পছন্দ করে না। এখানে গিয়ে সে খুব আগ্রহ নিয়েই ছবি তুলেছে। এই তো ঘোরাঘুরি শেষ। এবার আমরা বের হয়ে যাব। আর ট্রাস্ট মি, আমরা সারাদিন কিছুই খাইনি। আমরা মানে ঘুম থেকে উঠেই বের হয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠতে লেট করেছি। যাই হোক, বের হওয়ার পরে মনে হচ্ছিল আমি সব খেয়ে ফেলবো। আমার মানুষ দেখেও মন চাচ্ছিল যে আমি ধরে খেয়ে ফেলি। ট্রাস্ট মি, আমার এখন নিজের হাসি পাচ্ছে ওই সময়টার কথা ভাবলে। তারপর আমরা একটা রিক্সা নিয়ে চলে গেছি কোথায় জানেন? মোহাম্মদপুর। ওখানে আসলে মোহাম্মদপুর গিয়েছি বিরিয়ানি খেতে। আমার হাসব্যান্ড বলছিল ওখানের বেশ কয়েকটা বিরিয়ানি খুব ফেমাস, যেমন এই কামাল বিরিয়ানি, বোবা বিরিয়ানি। তো আমরা কামাল বিরিয়ানি চুজ করলাম। এখানকার পরিবেশ আমার মনে হয় অনেকেই গিয়েছেন। খুব একটা আহামরি সেরকম ছিমছাম পরিবেশ না। বাট খাবার খুবই ভালো ট্রাস্ট মি। খুব ভাল লেগেছে। আমি ইনশাআল্লাহ আবার যাবো। তো এরপরে খাওয়া-দাওয়া করে সাথে বোরহানি ছিল। খাবার খেয়ে আমরা বের হয়ে গিয়েছি। বাসে করে আমরা বাসায় চলে যাচ্ছিলাম। আর যেহেতু 31st ছিল, আমরা খুব একটা লেট করিনি। আর মোহাম্মদপুর এরিয়াটা এমনিতেই শুনেছি অনেক ডেঞ্জারাস। সো আমরা খুব তাড়াতাড়ি বাসায় চলে যাচ্ছিলাম বাসে ছবি দেখতে ফোনে। বাসায় গিয়ে আমরা আসলে ছাদে চলে গিয়েছিলাম ফায়ার ওয়ার্কস দেখতে। আমি একটা ক্লিপ এড করে দিয়েছি। এরকম অসংখ্য ক্লিপ আমার ফোনে আমি ক্যাপচার করেছি। আর এত সুন্দর পুরো ঢাকা মানে আলোকিত হয়ে গিয়েছিল। যদিও অনেক শব্দদূষণ হয়েছে, যদিও এই জিনিসগুলো আমাদের পরিবেশের জন্য খারাপ, করা উচিত না। তারপরেও মানুষ করে। আর দেখেছি আরকি। যাই হোক, খুব ভালো কেটেছে সব মিলিয়ে 31st টা। এই যে আমি কিছু ছবি শেয়ার করে দিচ্ছি। যারা ঢাকাতে আছেন এবং যাননি, তারা এখানে একবার হলেও যেতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এরপরেও ডিটেইলস কোনো কিছু জানার থাকলে আমাকে নক করতে পারেন। আমি যতটুকু জানি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করতে। সব মিলিয়ে আমার অভিজ্ঞতা খুবই ভালো ছিল। আমি অনেক কিউট ছবি তুলেছি। তো আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।